হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। কতটা রোদের তাপ আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। সঙ্গে আমার মেয়ে একা নয়, রয়েছে কিন্তু আরেকজন। যাচ্ছি একজনের বাড়িতে। কাদের বাড়িতে যাচ্ছি সামনে তোমরা দেখতেই পাবে। রামপ্রসাদ স্নানের ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। এইখানটা আসলে কিন্তু মনটা ভীষণ শান্ত লাগে। আর এই হচ্ছে আমাদের হালিশহরের ক্রেক পার্ক। এখন তবে বন্ধ রয়েছে, বিকেল 4:30 থেকে খুলবে। এখন যা গরম পড়েছে, বিকেল 4:30তেও কিন্তু ভীষণ রোদ থাকে। 5:30টার আগে কিন্তু একদমই ছাওয়া হয় না। তো দেখো, এসেই কিন্তু ঢুকে পড়েছি রান্নাঘরে। আজ এসেছি দীপার বাড়িতে। আর সকালে জলখাবারের জন্য বানাবো হচ্ছে আলুর পরোটা। তার জন্য ময়দা মেখে আলু স্টাফিং রেডি করে কিন্তু রেখে দিয়েছে। সকাল সকাল জলখাবারের জন্য আজ এটাই হবে। আর এদিকে বাচ্চাগুলো গরম থেকে এসেই একটু পেপসি খেয়ে নিচ্ছে, আর তার সঙ্গে দুষ্টুমিতে কন্টিনিউ আছেই। আর ওদের সঙ্গে যখন আমার মেয়ে যোগ দেয়, ওর কিন্তু একটা লেজ জুড়ে যায়। পাখা যদি অফ না করা হয় তাহলে গ্যাসে পড়বে না। এই ম্যাডাম পাখার হাওয়া খাবে আর গ্যাসে রান্না করবে, তাই তো? আর এখানে সব ব্যবস্থা তো করেই রেখেছে, দেখালাম। তাহলে চটপট আগে ব্রেকফাস্টটা তৈরি করে নিই, বাচ্চারাও খাবে। যদিও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু তবুও ও ব্রেকফাস্টের আয়োজন করেছে। তাহলে চলো আগে চটপট তৈরি করে নিই, তারপর আবার দেখাচ্ছি। বাড়ি থেকে যাওয়ার সময়তেই কিন্তু মেয়েকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে গেছিলাম, আর নিজেও ছাতুর শরবত গুলে খেয়ে গেছিলাম। তবুও যেহেতু আয়োজন করেছিল, না খেলেই তো হয় না। তো সেই জন্য দুই বান্ধবী মিলে হাতে হাতে বানিয়ে নিলাম আলুর পরোটা। তবে দুটোই কিন্তু বানিয়েছিলাম, একটা নিজের জন্য আর একটা বান্ধবীর জন্য। আলুর পরোটাটা ভাজার জন্য ঘি দিয়েছিল। ঘিটা এত সুন্দর ফ্লেভারের ছিল, সেটাই ও আমাকে দেখাচ্ছে। খুব সুন্দর করে কিন্তু একদম অল্প ঘিতে পরোটাগুলো ভাজলো। খেতে তো ভালো হয়েছেই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তবে বন্ধুরা বলি, আজকে ওদের বাড়িতে গেছি তার কারণ হচ্ছে ওর শাশুড়ি মায়ের বাবা মারা গেছেন। তো তার জন্যই আজকে একটু মৎস্যমুখের খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই ঘরোয়া আয়োজন, আমাদেরকেও সেই জন্যই ডেকেছে। বাচ্চাগুলোকে এখানে বসিয়ে দিয়েছি, ওরা টিফিন খাচ্ছে। ওরা শান্ত থাকলেই সব কিছু যেন শান্ত লাগে। তার সঙ্গে দেখছে কিন্তু টিভি। আর এখনও একজন আসেনি, সে আসা বাকি রয়েছে। এইদিকে বেলা যেহেতু 12টা বেজে গেছে, রান্না বান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। কাকিমা এখানে রান্না করছে এঁচোড় চিংড়ি। কাকিমা কিন্তু একাই রান্নাতে এক্সপার্ট। আর এই পাশে দেখো, এই উনুনটা ওদের বাড়িতে প্রথমবার দেখলাম। বেশ নতুনত্ব তো কিন্তু। দুটো গ্যাসের মতো পাশাপাশি করা, আর ওপর দিয়ে পাইপ লাগানো। সমস্ত ধোঁয়াগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই উনুনগুলো কিন্তু গ্রাম সাইডে দেখা যায়। রান্না বান্না হচ্ছে থেকে কিন্তু নিজেকে আর শান্ত করে রাখতে পারলাম না। কাকিমাকে বললাম, কাকিমা তুমি ঘরে যাও, আমি একটু রান্নায় হাত লাগাই। মাছও ভেজে রেখেছিল, মাছের ঝোলের আলুও কিন্তু ভাজা ছিল। তো সেই জন্য মাছের ঝোলটা আমি নিজেই বসিয়ে দিলাম। কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজগুলো লাল করে ভাজা হতেই দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো। আগুনের সামনে রান্না করছি ঠিকই, তবে জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। ব্যাস, এবার আর কি মশলাগুলো ভালো করে কষে নাও। তবে যা গরম পড়েছে বন্ধুরা, বেশি রিচ কিন্তু মাছের ঝোল একদমই করব না। একদম অল্প মশলায় হালকা পাতলা করেই কিন্তু মাছের ঝোলটা করব। আর এদিকে গুঁড়ো জিরে জলে ভিজিয়ে রেখেছে, হলুদটাও বেশ ভেজানো ছিল, আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু ভিজিয়ে রেখেছে। তবে আজ যেহেতু শাড়ি পরে গেছিলাম, হ্যাঁ শাড়ি অবশ্যই পরেছি বন্ধুরা, কিন্তু গরম তেমন একদমই লাগছিল না। হলুদও দেখো গুলে রেখেছে বললাম, সেটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এই রান্নার ঠাকুরটা কিন্তু চিনি একটু বেশি লাগে দিদি, আপনারা একটু চিনি 1 কিলো একটু বেশি রাখবেন। হ্যাঁ, চিনি অলরেডি আছে, এখনো
ফর্দতে না লিখলে আপনি একটু এনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা explain করতে হবে। ঝাল লঙ্কা বুঝলে তো, বেশি দিলাম না, এখানে কিন্তু রঙও হয়েছে ঝালও হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছিস? যা খুশ, আমি তো কখনো কোনো লঙ্কা দিতেই ভুলে যাই। না একটু লঙ্কা না দিলে ভালো লাগে না। পটেটোটা কখন দিবি? এই তো মশলাটা ভালো করে কষে নিই। ঠিক করে ফেলে দেবো কড়াই। ফেলে দিলে তোর পটটা দিয়ে চলে আপনাদের যদি কারোর লাগে তো বলবেন, এক্সপার্ট আছে রাঁধুনি। রাধুনি হায়ার করে নিয়ে যেতে হবে। তা হচ্ছে ব্রাহ্মণ রাঁধুনি, ব্রাহ্মণ। হ্যাঁ, হ্যাঁ। ব্রাহ্মণ বাড়ি, ব্রাহ্মণ। জামা চেঞ্জ করে দিয়েছিস? হ্যাঁ, এটাকে বলে রান্না, বুঝলিস? মশলা কষানো কিন্তু প্রায় একদমই হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে অল্প জল দিয়ে মশলা কষে নিলেই তারপর মাছের ঝোলের জন্য কিন্তু একদমই রেডি। মাছের ঝোলের জল কিন্তু দিয়ে দিয়েছি, তার উপরে মাছগুলোও সাজিয়ে দিয়েছি। টকবক করে ফুটলেই মাছের ঝোল একদম রেডি। নামানোর সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। ব্যাস, তাহলে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। মাছের ঝোল হয়ে গেছে, এবার লাল শাকটা বাকি রয়েছিল, তো সেটাও বসিয়ে দিলাম। এই যে আমাদের আসল জিনিস পড়ছে এখন, চিনি না দিলে কিন্তু সিক্রেট অফ দ্য ডে, সিক্রেট অফ এভরি রেসিপি। চিনি না দিলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। চিনি দিতে হবে, তাহলে টেস্ট আসবে। আর স্বাদে তো অবশ্যই দিতে হবে। আর বাঙালিদের রান্না মানে একটুখানি চিনি। চিনি দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। যেমন পায়েসের মধ্যে এক ফোঁটা নুন দিলে স্বাদ বেড়ে যায়, তেমন ঝাল রান্নাতে এক ফোঁটা চিনি দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। এটাতে পোস্তটা কখন দেয়? নামানোর সময় পোস্ত দেবো। আমি কোনোদিনও পোস্তটা দিয়ে করিনি। রান্না বান্না সেরে ওপরে এসে একটু বসেছিলাম, মানে এত গরম লেগে গেছিলো, এসিতে বসে একটু গা ঠান্ডা করে নিলাম। এবার যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে। বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেবো, তারপরে খাবো। আর এদিকে হাজব্যান্ডও আসবে, তো ও ব্রাহ্মণ ভোজন যেটা হয় মানে সেই হিসাবে ও খাবে আর কি। তো অনেকক্ষণ থেকে ডাকছে, এখন কিন্তু প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। এবার আমরা না খেলে ওরা খেতেও পাচ্ছে না। বাড়ির লোক বলছে না তোমরা এসছো, যদি না খাও, তো ওই জন্য বারবার ডাকছে। এখন মানে সকালের খাবার খেয়ে পেট ভরা, পেটে মানে খাওয়ার জায়গা একটুও নেই। তো যাই হোক, বারবার যখন ডাকতে যাই তাহলে চলো খাওয়া দাওয়াটা করে আসি। বাইরে যেই পরিমাণে রোদ পড়েছে, বাচ্চাগুলো কিন্তু খালি দৌড়ে দৌড়ে রাস্তায় চলে যাচ্ছে খেলার জন্য। তো ওদেরকে এক জায়গায় বসিয়ে খেলতে দেওয়া হয়েছে। তো সানার পাপাও চলে এসেছে, আর সানা কিন্তু বসে পড়েছে পাপার সঙ্গে খেতে। আর এদিকে আমার বান্ধবী ওর দাদাকে মানে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে, দাদা তুমি রাতে কি খাবে? লাল লাল তরকারির সঙ্গে কড়কড়ে পরোটা, ওটাই হচ্ছে দাদার জন্য রাতের মেনু। তো ওরা খেয়ে ওঠার পরে আমরাও বসে পড়লাম, শুরু করলাম খাওয়া দাওয়া। তো প্রথমেই দিয়ে দিয়েছে ভাত, তার সঙ্গে ছিল লাল শাক ভাজা। প্রায় সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা 4 জন তাই বসে পড়েছি একসঙ্গে খেতে। তবে আমাদের মধ্যে এক বান্ধবী আসেনি, ওর বাড়িতে ওষুধ চলছে, সেই জন্য 4 জন আছি, একজন নেই। তবে ওকে কিন্তু আমরা খুব মিস করছি। সন্ধে হয়ে গেছে, তো এখন সন্ধে স্ন্যাক্স বানিয়ে দিয়েছে আন্টি। ওদের জন্য স্যুপ ম্যাগি আর ওর জন্য ড্রাই ম্যাগি। কেমন হয়েছে দেবাংশু? ভালো। কিয়ান কেমন হয়েছে বাবা? অনেকটা ভালো। আর এই যে ম্যাডাম আপনি? ভালো আছে, খাও। হ্যাঁ, ওদের জন্য তো ম্যাগি বানিয়ে দিয়েছে, আর আমাদের জন্য চলে এসেছে স্পেশাল কড়া করে দুধ দিয়ে চা। আর এই যে সব এখন বসে রয়েছে। আর আরেকজন যাকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না, আমাদের গল্পের টানে চলে এসছে। ওকেই একমাত্র মিসিং ছিল, তো ও এখন চলে এসছে, ব্যাস কমপ্লিট। তো আমি না, গল্প করতে গেলে চাটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে চটপট চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চা খেতে খেতে গল্প করতে করতে ঘড়ির কাঁটা কখন এগিয়ে গেছে একদমই বুঝতে পারিনি। এদিকে চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করতে। দুপুরবেলায় যে এঁচোড় চিংড়ি তরকারিটা করা হয়েছিল, তার মধ্যে একটু মশলা কম হয়ে গেছিল। সেই তরকারিটাকেই এখন গ্যাটিক্স দেবো। তো তার জন্য কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ কুচি আর মশলাপাতি দিয়ে
আরও চিকেন ছিল, সেই চিকেনটাকে দিয়ে কষিয়ে এঁচোড়টাকে রেডি করব। কি শান্ত বাচ্চাগুলো এখন মানে বসে রয়েছে, এতক্ষণ যুদ্ধ হুলস্থুল সমস্ত কিছু চললো, আর এখন দেখো সব কটা মিলে বসে আছে, আর একটা তো শুয়েই পড়েছে। এদিকে টিভিতে কার্টুন চলছে আর শান্ত হয়ে দেখছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সব শান্ত হয়ে বসে, এই যে আরেকজন কোথায় শুয়ে পড়েছে। আমাদের এক খাওয়া শেষ হতে না হতে আরেক খাওয়ার কিন্তু মানে প্রোগ্রামের আলোচনা শুরু হয়ে গেছে। আর এদিকে এই যে রাঁধুনি রান্না করছে ব্যাগ নিয়ে। এমন রাঁধুনি তোমরা যদি হায়ার করতে পারো প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো, আর অবশ্যই কমেন্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ব্যাগ নিয়েছে কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ফ্রি সার্ভিস দিচ্ছে। আর এইটা হচ্ছে শিক্ষিত গ্র্যাজুয়েট চাওয়ালা, এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, তো ইনি হচ্ছেন শিক্ষিত রাঁধুনি। তোমাদের যদি কারোর লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই হচ্ছে সেই গ্যাটেক্স মারা এঁচোড়ের তরকারি। এঁচোড় তরকারিতে কিন্তু একটু তেল মশলা বেশি দিলেই ভালো লাগে। মাংস কিন্তু কম মশলায় রান্না করলেও খাওয়া যায়, এঁচোড় কিন্তু কম মশলা হলে ভালো লাগে না খেতে। রান্না বান্না দেখলেই তো, তরকারিটাকে গ্যাটেক্স দিয়ে রান্না বান্না করা হলো। তারপরে খাওয়া দাওয়া করতে করতে সময় কীভাবে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে গরমটা কেমন পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এখানে পরিমাণে এতটাই গরম পড়েছে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। যাদের ঘরে এসি আছে তাদের তো খুবই আনন্দ, কিন্তু আমার মতো যারা বন্ধুরা আছো যাদের বাড়িতে এসি নেই, তাদের গরমে তো খুবই কষ্ট পেতে হচ্ছে। তো যাই হোক, বেশি গরমে আর কথা একদমই বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাত বাজে এখন 12টা, সেই সকালে বেরিয়ে এখন এসে পৌঁছালাম। তো আজকে সারাটা দিন কাজকর্ম, ব্যস্ততা, আনন্দ এর মধ্যে দিয়েই কেটে গেল। এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গা ধুয়ে ঘুম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।